অঙ্কটা দেওয়া আছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনেন। তিনি অর্ধেক টাকায় 5টি এবং অর্ধেক টাকায় 10টি হিসাবে বিক্রি করেন। তার মোটের উপরে কত লাভ বা ক্ষতি হয়? তাহলে কি বলেছে দেখে নাও। ব্যক্তি 2 টাকায় 15 হিসাবে লজেন্স কিনলেন, কিন্তু কটা লজেন্স কিনেছে, হাউ নাম্বার অফ লজেন্স, নাম্বারটা নাই। তাহলে আমি ধরে নিই, মনে করি তিনি 100টি লজেন্স কিনেন। ঠিক আছে, 100টি লজেন্স কিনেছেন মনে করে না। এবার কি করেছেন, 2 টাকায় 15টি হিসাবে কিনেছেন, তাহলে 15টি কিনেছেন 2 টাকায়, 15টি কিনেন 2 টাকায়, তাহলে একটি কিনেন কত, 2/15। আর 100টি কিনেছেন ক টাকায়, 2/15 গুণিতক 100 সমান কী পাবো, 5 3 15, 5 20 100, 40 3 টাকা। তাহলে তিনি পুরোটা কিনেছেন 40/3 টাকায় কিনেছেন। এবার বিক্রি করে, এটা কেনা, এটা যে কেনা। এবার বিক্রি কী করেছেন দেখে নাও, অঙ্কটা প্রথমেই দেওয়া আছে যে তিনি অর্ধেক টাকায় 5টি হিসাবে আবার অর্ধেক টাকায় 10টি হিসাবে বিক্রি করেন। বিক্রি টাকায় কটা বলেছে, প্রথম লটে মানে অর্ধেক মানে 50টা, তাহলে 100টা যখন কিনেছে তাহলে প্রথম লটে বিক্রি করেছেন 50টা, 50টা বিকে কত টাকা দেখে না। তাহলে প্রথম লটে হচ্ছে টাকায় কি বলেছে, টাকায় 5টি মানে 5টার দাম 1 টাকা। টাকায় 5টা মানে কি, 5টা বিক্রি করেছেন 1 টাকায়, তাহলে একটি কত, সরি 1/5, আর 50টা অর্ধেক, 1/5 ইন্টু 50, 5 10 50, 10 টাকা। তাহলে কিছুটা বিক্রি করছে মানে 50টা বিক্রি করছে, 10 টাকা লাভ মানে পেয়েছেন, লাভ কী করে জানি না। আবার 50টা আবার কী করছে, আবার টাকায় 10 টাকা হিসেবে মানে 10টার দাম বিক্রি করেছে কত, 1 টাকায়, একটা কত 1/10 টাকার 50টা তো আছে, 50 50 100 না, মোটটা 100টা ধরেছি। তাহলে কত হচ্ছে, 50টার দাম কত হচ্ছে 1/10 গুণিতক 50, 5 10 50 5 টাকা। তাহলে এবার মোট বিক্রিত দাম কত হচ্ছে, এটা প্রথমে হচ্ছে 10 টাকা, এখন হচ্ছে 5 টাকা, সমান কত হলো 15 টাকা। ঠিক আছে, আর তিনি মোট মানে বিক্রিয়েছেন, কেনার সময় কত কিনেছে 40/3 টাকা, কত হয়েছে 40/3 টাকা কিনেছেন। তাহলে লাভ হবে না ক্ষতি, 40/3 মানে এটা 40/3 কিনেছেন, বিক্রি করেছেন 15 টাকা, তাহলে লাভ হচ্ছে, লাভ কত হচ্ছে 15 টাকায় বিক্রি করেছে, কিনেছে 40/3 সমান এখানে করে ছোট্ট করে 3 হচ্ছে লসাগু, 5 3 15 বিয়োগ 15 45 বিয়োগ 40 সমান 5/3 টাকা তার লাভ। তার লাভ হলো কত, 5/3 টাকা। তার মোটের উপর শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা মানে তিনি কত টাকা লাভ করেন, 40/3 টাকায় লাভ করেছেন 5/3 টাকা। তাহলে 40/3 টাকায়
লাভ 5/3 টাকা, তাই না? তাহলে 1 টাকায় লাভ 5/3, হ্যাঁ, ভাগে যাবে, ভাগানো উল্টে যাবে, 3/40। আর শতকরা মানে 100 টাকা, জানা অবশ্যই 100 টাকায় ইন্টু 100, ঠিক আছে? 3 কেটে দাও। আচ্ছা, 5 8 40, তাই না? 5 8 40 কেটে গেছে। আচ্ছা, 4 2 8, 25 4 100, 25/2%। কত হলো? 25/2% সমান 25/2% সমান 25, মানে 12 24, 12 পূর্ণ 1-2% তার লাভ হয়। বুঝতে পারলে? আচ্ছা, অঙ্কটা তো বুঝে নেবে। এক ব্যক্তি তার 2 টাকা 15টি হিসাবে কিনেছেন, অর্ধেক বিক্রি করেছেন টাকায় 5টি হিসাবে, অর্ধেক বিক্রি করেছেন টাকায় 10টি হিসাবে। তার শতকরা বা মোটের উপর কত লাভ বা ক্ষতি হলো? তাহলে কেনাটাকে করে দিলাম যে কিনেছে 15টা কিনেছে 2 টাকায়, একটা কত, আর 100টা কিনেছে, মনে করে মোট কিনেছে 100টা। 100টা কিনেছে, দেখে নাও, 15 টাকায় কিনে মানে 15টি কিনে 2 টাকায়, একটি কত আর 100টি কত? 100টা হচ্ছে 40/3 টাকায় কিনেছেন। বিক্রির সময় অর্ধেক বিক্রি করেছেন 5 টাকা, মানে টাকায় 10টা হিসাবে না, 10 টাকায় 10টা হিসাবে, আর টাকায় 5টা হিসাবে। 5 টাকায় একটায় কত? অর্ধেক, মানে 50 টাকায়, মানে 50টাকে ক টাকা নিয়েছে? দেখেছো, 1 5 কিন্তু 50, 5 10 5 10 টাকা। আর যেটা টাকায়, যেটা 1 টাকা, মানে 10 টাকা যেটা একটা, এটা হচ্ছে 50টার দাম হচ্ছে 5 টাকা। মোট তাহলে বিক্রি করেছে 10 5 15 টাকা। ঠিক আছে, অঙ্কটা বুঝে দিচ্ছি আবার। তাহলে প্রথমে কিনেছিল 40/3, এই টাকায় কিনেছে, বিক্রি হয়েছে 10 যোগ 5 15, হ্যাঁ, 15 টাকা। তাহলে তার 40/3 মানে 40, 16 3 48, আচ্ছা, তাহলে তার হিসাব অনুযায়ী দেবে লস লাভই হয়েছে। তাহলে 15 টাকা থেকে বিয়োগ করছি 40/3, বিয়োগ দিয়েছি, দেখো, হ্যাঁ, 15 3 45, 45 বিয়োগ 40, হ্যাঁ, মানে আমরা জানি যে ভগ্নাংশের বিয়োগটা দেখে নাও, 15 ঘরে কিছু নেই, মানে 1 আর 15 লসাগু করলে 1, হ্যাঁ, সরি 3, 3কে 1 দিয়ে ভাগ করলে 1 3 3, 3কে আবার 15 দিয়ে গুণ করলে 15 45, 3কে 3 দিয়ে ভাগ হয়েছে 1, 1 40 40, 45 40 বিয়োগ হয়েছে 3/5 টাকা। শতকরা লাভ কত? 40/3 টাকায় লাভ হয় 15/3 টাকা, 5/3 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত? তো 15/2%, 15/2 টাকা, মানে 12.12% তার লাভ হয়। ঠিক আছে, হ্যাঁ, এটা অনেক জায়গায় স্কুলে কমন পড়েছে। এবার ক্লাস 9-এর অঙ্কটা তোমরা দেখে নিও, অনেক জায়গায় কমন ছিল, অনেক প্রশ্নতেও কমন ছিল, অনেক 3-4টা স্কুলে তো আমি পেয়েছি ছাত্রগুলোর কাছ থেকে যে প্রশ্নটা ছিল। আর এবার যারা নতুন সেশনে উঠে যাবে ক্লাস 8 থেকে 9-এ, দেখে নেবে, এমনি কম্পারেটিভ এক্সামে আরও শর্ট করে করা যায়, এটা পরে আমি চেষ্টা করবো করে দেওয়ার, কিন্তু আপাতত তোমরা দেখে নিও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড অ্যান্ড নাইস নাইট ফর এভরিবডি, এভরি স্টুডেন্ট।